তোর পিরিয়ডের আজকে কয়দিন চলতেছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে তো। মঞ্জুরুল ইসলাম একদিন আমার কাছে এসে কাঁধে হাত রেখে বলল, তোর পিরিয়ডের কতদিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে যখন ডাকবো চলে আসিস। নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির লোমহর্ষক এসব অভিযোগ আনেন বাংলাদেশের হয়ে 135 ম্যাচ খেলা পেসার জাহানারা আলম। আমি আমার আল্লাহর কাছে এদের বিচার দিয়েছি। বাংলাদেশ ক্রিকেটে একের পর এক বোমা ফাটিয়ে চলছেন তিনি। এর আগে তিনি বলেছিলেন বাংলাদেশ মহিলা ক্রিকেটের অধিনায়ক নিগার সুলতানা জুনিয়র ক্রিকেটারদের মারধর করেন। বিসিবি এবং নিগার দুই পক্ষই এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছিলেন। এরপরেই যৌন হয়রানির আরও এক মারাত্মক অভিযোগ আনলেন মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। এই লিস্টে আমার ফায়াজ ভাই আছে। জাতীয় দলে অবহেলা, বঞ্চনার শিকার ও সিন্ডিকেট নিয়ে সম্প্রতি সাক্ষাৎকার দেন জাহানারা আলম। সেই সাক্ষাৎকারে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম, বিসিবির নারী বিভাগের প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদুর রহমান ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে নানান অভিযোগ করেন বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা এই পেশার। যে কোনো মেয়ের কাঁধে উনি এভাবে করে ধরবে, এভাবে করে উনি ধরে একটা করে চাপ দেয়। যৌন হয়রানির বিষয়ে সাক্ষাৎকারে তিনি আরো জানান, ম্যাচ শেষ হওয়ার পর সাধারণত দুই দলের খেলোয়াড় কোচরা একে অপরের সঙ্গে হাত মেলান, কিন্তু বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি তখন মঞ্জুরুল হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন। আমি কোনোদিন এদেরকে ক্ষমা করব না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনেকবার এ বিষয়ে অভিযোগ দিলেও কোনো বিচার পাননি বলেও জানান জাহানারা। তিনি জানান, 1.5 বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি। আমাদের যিনি হেড নাদিল স্যার, ওনাকে বারবার বলেছি, 1-2 দিন ঠিক হলেও পরে আবার যা তাই। আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিবে। জাহানারা আলম ইস্যুতে এবার সরব হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। টাইগ্রেস পেসারের ঘটনায় বিসিবির বাইরে স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং আরও এমন ভুক্তভোগীদের সাহস নিয়ে সামনে আসার বার্তা দিয়েছেন তিনি। শুক্রবার এক ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারো প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।